বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে অনেকই কেচেছি, পুরো ছাদ ভর্তি কেচেছি। দেখতে পাচ্ছ, দেখো গোটা ছাদেই জামা কাপড়। সব জামা কাপড় আমাদের নয়, আমি ছাদে এসে দেখছি যে আরও যে পাশে যারা থাকে তারাও অনেক কেচেছে, আর আমিও অনেক কেচেছি। যেহেতু আমার পিরিয়ডস চলছিল, সেই জন্যই যা ছিল সব কেচে নিয়েছিলাম। এই দেখো, সেগুলোই সব এক এক করে রোদে দেবো। সব তো কেচে তো ফেললাম, কিন্তু মেঘের অবস্থা দেখো, কখনো মেঘ হচ্ছে কখনো রোদ উঠেছে। দেখো বিছানার চাদরটাও কেচেছি না শুকালে। আর যেহেতু আমরা নিচেতে শুই, এই যে ওইটা হচ্ছে মানে লেপের কভার, ওটাকেও ভালো করে কেচে দিয়েছি। কারণ দুদিনই ময়লা হয়েছিল, আজ কাচবো কাল কাচবো করছিলাম। আর যেহেতু পিরিয়ডস হয়েছিল, সেই জন্য একদম ভাবলাম সব কমপ্লিট হয়ে গেলে একবারেই সব কিছু কেচে নেব। আর এইদিকে দেখো রোদে দিচ্ছে, আর এইদিকে দেখো কেমন মেঘের অবস্থাটা, মেঘটা কেমন ছড়া ছড়া হয়ে রয়েছে। সেই জন্যই ভাবছি যদি না শুকোয় তাহলে নিচে কোথায় শুকুর দেবো। আর এদের ছাদের যে গোটা ছাদ ভর্তি হয়ে গেছে, সেই জন্যই ওদের যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলোকে সব সরিয়ে দিয়ে আবার আমাদের যেগুলো মানে ভিজে ছিল সেগুলো সব দিয়ে দিলাম। এ দেখো বলতে বলতেই না রোদ উঠে গেছে। এমন যখন রোদ বেরোচ্ছে যে প্রচণ্ড রোদ, দাঁড়ানো যায়নি। আবার যখন রোদ চলে যাচ্ছে তো একদমই অন্ধকার হয়ে যাচ্ছে। সব কিছু রোদে শুকুর দেওয়ার পর এখানে আমি চুলটা এখন একটু ঝেড়ে নেবো, নিয়ে গামছাটাও রোদেতে শুকুর দিয়ে চলে যাব। দেখতেই পাচ্ছ কত রোদ্দুর উঠেছে, চোখ মানে দেখতে পাওয়া যাচ্ছে না, এতই রোদ্দুর হয়েছে। প্রথমে তো ভাবলাম হবে না, আবার দেখছি রোদ উঠে গেছে। আর দেখতেই পাচ্ছ গোটা ছাদ ভর্তি হয়ে গেছে, কোথাও ফাঁকা নেই। বিয়ের আগে চুলগুলো ভালোই ছিল, আর এই যবে থেকে মানে বেবি হওয়ার পর চুলের যা অবস্থা, মাথা ঘষার পর চুলটা দেখে মনে হবে যেন মাথায় একদমই চুলই নেই। আর দেখো কত পরিমাণ রোদ্দুর উঠেছে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজো করে নিলাম। দেখতেই পাচ্ছ এখানে পুজো করে নিলাম, পুজোর ভিডিওটা করে নিই, যেহেতু সব কাচাকুচি করেছি, দেরি হয়ে গেছিলো। আর এইখানে যে পুজো করার পর ঘরেতে ধুনো ঘুরিয়ে দেওয়ার পর আয়ুষকেও চান করিয়ে দিয়েছিলাম, ওকেও বললাম প্রণাম করে নাও। ওই যে এখন প্রণাম করছে। এরপর এখন নাস্তা করব, নাস্তা করে কি হবে রান্না সেই সবই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের দাদাভাই দোকানে যাওয়ার আগে ইডলি খেয়ে গেছিলো। এখানে 20 টাকায় চারটে ইডলি দেয়, আর দুটোও খেয়ে গেছিলো, আর দুটোই যে রেখে গেছে আয়ুষের জন্য। আয়ুষ তো আর সব খাবে না, ও কোন দিন কেমন, যেদিন ওর ভালো লাগে সেদিনে খাবে, আর নয়তো খাবে না। এই যে ওকে নিয়ে এখন দিচ্ছি। দেখো ও খাচ্ছে, কখনো খায় আবার কখনো খায় না, সেই জন্য ইডলিটাই এখন ওতে আমাতে খেয়ে নাস্তাটা কমপ্লিট করে নেবো। তারপরে চলে এলাম রান্না করার জন্য। কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম কুমড়ো, আর এখানে কুমড়োর প্রচুরই দাম, তবু অনেক দিন খেতে মন গেল, সেই জন্য কিনে নিয়ে এসেছিলাম। আজকে করব কুমড়ো ভাজা করব। আর তারপরেই চলে গেলাম ছাদেতে। যে আগের ভিডিও, যারা আমার ডেইলি ভিডিও দেখো তারা জানবে, এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে তোমাদের দাদাভাই আমলকি কিনে নিয়ে এসেছিলো, সেটা কেটে রোদে দিয়েছিলাম। একদিনে কি আর শুকিয়ে যাবে, সেই জন্যই আজকেও যেহেতু ওই যে রোদ বেরিয়েছে, সেই জন্যই ছাদেতে আর একবার শুকুর দিতে চলে গেলাম। এই দেখো একটু চাড়িয়ে দিলাম, কালকের থেকে আজকে হালকা হালকা একটু শুকিয়ে গেছে। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এই ওড়নাটা চাপা দিয়ে দেবো, যদি কিছু মানে পাখি মুখ দিয়ে দেয় আর বা কিছু পরে, সেই জন্যই ওড়নাটা চাপা দিয়ে দিলাম। আর এই যে জামা কাপড়গুলোও দেখে গেলাম যেগুলো ভিজে আছে উল্টে দিয়ে যাব, নইলে শুকোবে না। তারপরে নিচে চলে এসেছিলাম, এসে এই যে আয়ুষ দেখছি এখানে খেলা করছে। ওকে আর ছাদে নিয়ে যায়নি, কারণ ছাদে প্রচণ্ড গরম, তো ছাদ তেতে গেছে। ও ওই জন্যই যেতে চাইছিল না, বললো কি আমি যাব না, আমি নিচেই থাকবো, তুমি যাও। আর এসে দেখছি না ও বাইরে ভিডিও করছে। দেখতেই পাচ্ছ ওই যে বাইরেতে প্যান্ডেল হয়েছে না, ওখানে না মনে হচ্ছে খাওয়ান দাওয়ান কিছু হচ্ছে, ঠিক বুঝতে পারলাম না কি হচ্ছে। আয়ুষ সেটাই এখন ভিডিও করে নিয়ে এসেছিলো। আর এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছি ডাল, কুমড়ো ভাজা, আর এই যে পুঁই শাকের সবজি। আর এখানে দেখো রান্না করতে করতে আয়ুষ বলল কি আমার খিদে পেয়ে গেছিলো। তখন যেহেতু একটারও অল্প ইডলি খেয়েছিল, সেই জন্য ওর খিদে পেয়ে গেছিলো। রান্না প্রায় হয়েই গেছিলো, মানে পরিষ্কার করাও প্রায় হয়ে গেছে, বাসনপত্রগুলোই কিছু কেমন ধোয়ার ছিল সেগুলো বন্ধ করে দিয়ে ওকে এখন খেতে দিয়ে দিলাম। আমি বললাম কি তুমি নিজে হাতে করে খেয়ে নাও, আমি এদিকে কাজগুলো করে নিই। ঘরের গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে না, তাহলে সব কাজই টাইমের মধ্যেই কমপ্লিট হয়ে যায়।
যেহেতু আজকে দেখতেই পাচ্ছ আজকে বৃহস্পতিবার ছিল, অনেক কাচাকুচি করেছিলাম, তার মধ্যে রান্না করেছি, ছেলেকে খেতে দিয়েছি। সবাই বলে যে ঘরে থাকো কী কাজ, তাদেরকে বলতে হয় একদিন তোমরা আমাদের কাজটা করে দেখো, তখন তারা জানবে যে ঘরের গৃহিণীরা কী কাজ করে বিনা পারিশ্রমিকে। কাজের শুরুতেই যদি মনে জোর নিয়ে কাজ করা যায় যে না আজকে টাইমের মধ্যে সব কাজ কমপ্লিট করতে হবে, তাহলেই দেখবে টাইমের মধ্যে কি টাইমের আগেই সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর যদি বলো যে না হবে কাজ করব হচ্ছে তো, এরকম করলে দেখবে টাইম পেরিয়ে চলে গেলেও কাজ কমপ্লিট হবে না। দেখো আমি সব কাজ নিচের কমপ্লিট করে মানে রান্নাও কমপ্লিট করে আয়ুষকে খাইয়ে দিয়েছিলাম, দিয়ে এই জামা কাপড়গুলো সব কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছিলো, যেহেতু প্রচণ্ডই রোদ বেরিয়েছিল সেই জন্যই সব শুকিয়ে গেছিলো। সেগুলোই এখন তুলে নিয়ে যাব, নিয়ে আবার গোছাতে হবে, অনেক কাজ রয়েছে। মেয়ে হয়ে জন্মেছি মানে ঘরের সবই কাজ করতে হবে, বাইরেরও কাজ করতে হবে, ঘরেরও কাজ করতে হবে, যেমন চুলও বাঁধতে হবে সেরকম রান্নাও করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। সবাই প্রায় বলে না যে শাশুড়ি মা খারাপ, শাশুড়ি মা ওই, শাশুড়ি মা সেই। না, আমার মতে দুটো মায়েরই দুজনেরই আলাদা আলাদা দায়িত্ব থাকে। মায়ের দায়িত্ব কি হয় ভালোবাসা, ভালোবেসে সব কিছু করা, আর শাশুড়ি মায়ের দায়িত্ব কিভাবে দায়িত্ব পালন করে স্বামী সন্তান সংসার সব কিছু সবার সঙ্গে মিলেমিশে থাকা, এটাই হচ্ছে শাশুড়িদের কর্তব্য। ওই যে তখন দেখালো আয়ুষ যে নিচেতে খাওয়ানো ছিল, যেহেতু আমাদের গেটের সামনে, আর গেট থেকে যদি ভিডিও করি তারা খাওয়া দাওয়া করছে দেখলে কি বলবে না বলবে, সেই জন্য যখন ছাদে একবারটি জামা কাপড় আনতে এসেছিলাম তখন এই যে ভিডিওটা করেছিলাম। এই দেখো সব খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছে, আর এইদিকে আমার সব জামা কাপড় এক কাছে করা গেছে। যেহেতু অনেকই জামা কাপড় ছিল সেই জন্য ভাবলাম এই যে আমলকি যে চাপা দিয়েছিলাম সেই ওড়নাটাতেই বুচকি মতন সব বেঁধে নিয়েছি, তাহলে কি হয় একবারে নিয়ে যেতে সুবিধা হয়, যেহেতু ছাদে আর আমাদের একদম নিচের তলায়, সেই জন্যই আর কি ওরমভাবে নিয়ে যাব। আর এই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তাই যে আয়ুষের টিউশন যাওয়ার সময় হয়ে গেছিলো। এই দেখো দেখতেই পাচ্ছ রোজ বিকালে বললাম যে আলপনা দিতে হয়, আমিও দিয়ে দিয়েছিলাম, আর ওই পাশের আন্টিরাও এদিকে আলপনা দিচ্ছে। আর আমি এই যে আয়ুষকে এখন টিউশনে দিতে যাব। বাবুর টিউশনটা বেশি দূরে নয়, একদম ঘরের কাছে, মানে 2 থেকে 3 মিনিট যেতে হবে, ওখানেতে দিয়ে আর চলে আসি। আর আবার টিফিনে তো ওকে খাবার দিতে, টিফিন মানে কি বলতো, এখানে স্কুলের টিফিনের কথা নয়, এখানে আয়ুষের টিউশনেতেও ম্যাম আবার টিফিন ব্রেক টাইম হয়, সেই সময় ওকে বিস্কুট বা চকলেট যাই হোক কিনে দিতে হয়, সেটাই এখন ওকে কিনে দেবো যেতে যেতে। আর সামনেই একটা দোকান আছে, ওখান থেকেই কিনে দিই, রোজেরই কিনে দিই, সেই জন্যই তাই সেই দোকানের সঙ্গে বন্ডিং মানে ভালো, মানে একটা দোকানে সবসময় তার কাছে কিছু নিলে হয় কী হয় পরিচিতিটা বেশি হয়ে যায়। কিন্তু সেও বাংলা জানে না, আমিও তেলেগু জানি না, ওইভাবেই ইশারাতেই কেনাকাটা হয়। আর এই দিকে দেখো আমি এখন আলতা পরে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, সব গৃহিণীদেরই বৃহস্পতিবারে আলতা পরা উচিত, সেই জন্য আমিও পরে নিচ্ছি। আর বিবাহিত মেয়েদের আলতাটা একটা সম্মানের জিনিস, সেই জন্য দেখো আলতা আমি পরে নিচ্ছি। আর এই আলতাটা আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম, এখানে প্রথম তো জানি না কোথায় কি পাওয়া যায় কি পাওয়া যায় না, আর এখানে দেখিও না সবাই আলতা পরে রয়েছে, আর আমিও মার্কেটেতেও খুঁজেছিলাম কিন্তু দেশের মতন আলতা এখানে পাইনি, সেই জন্যই ভাবলাম নিয়ে এসেছিলাম, ভালোই করেছিলাম, পরতে তো পাচ্ছি। এইভাবেই দেখো এখন আলতাটা পরে নেবো। জানি আমার পাটা অত সুন্দর নয়, তবুও আমার পা আমার কাছে অনেকই সুন্দর, ভগবান যাকে যেমন করে তৈরি করে আর কি, সেটাই হচ্ছে ব্যাপার। দেখতে পাচ্ছ পায়ের আঙুলগুলো কত মোটা মোটা, যেন মনে হবে ল্যাঠা মাছের মাথা। তো যাই হোক চলো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। আর এই যে দেখো দেখতেই পাচ্ছ হাতেতেও দিয়ে দিলাম, যেহেতু এটা দিতে হয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।